শুনছো? হ্যাঁ, তুমি রাহুলের বাবাকে হ্যাঁ বলে দাও। নন্দিনী রাজি হয়ে গেছে বিয়ের জন্য। আরে রাজি হবে না মানে? তোমাকে আমি বললাম না আমার টোটকাটা ঠিক কাজে লাগবে। আমি তো ওদের মধ্যে খুব সুন্দরভাবে ব্রেকআপ করিয়ে দিয়েছি। তুমি মা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি ভাবতেও পারিনি। আর আমি মাকে অন্ধ বিশ্বাস করে না, মায়ের সাথে আমাকে কথা বলতেই হবে। মা, তুমি যে আমার সাথে করেছো এর জন্য আমি কখনো তোমাকে ক্ষমা করব না। তুমি এটা কি করে আমার সাথে করতে পারলে বলো? তুমি যা করেছো না তা চরম শত্রুরাও করে না। আমি আবার কি করলাম রে মা? থাক মা, আর আমাকে মিথ্যা কথা বলতে হবে না। আমি কালই তোমাদের সব কথা শুনে নিয়েছি। তোমরা যে ছেলে দেখার কথা বলছিলে। হ্যাঁ রে, সব যখন জানতেই পেরেছিস তখন আমি ক্লিয়ারলি জানিয়ে দিই যে শান্তনুর সাথে তোর বিয়ে আমি কখনো চাইতাম না, আর তার জন্যই আমাকে এত কিছু করতে হয়েছে। তাহলে তো তুমি আমাকে সোজা সোজা বলে দিতে পারতে যে তোমার এই সম্পর্কটা পছন্দ না। আগেরবারও তো চেষ্টা করেছিলাম, এত ভালো ছেলে এনেছিলাম তোর জন্য। হ্যাঁ, আমরা জানতাম না ছেলেটা এত খারাপ, কিন্তু পয়সাওয়ালা তো ছেলে ছিল। তুই কি করলি? তুই আর তোর ওই শান্তনু মিলে বিয়েটাকে ভেস্তে দিলি। আর আমি সেটা হতে দিই? আবারও আমি করতাম, আবারও তোরা একই জিনিস করতি, আবারও তোরা লুকিয়ে লুকিয়ে প্রেম করতিস। সেটা তো সম্ভব নয়। আর রাহুল যথেষ্ট বড় লোকের ছেলে আর যথেষ্ট ভালো, তাই তাই তোর সাথে ওর বিয়েটা দেওয়ার জন্য আমাকে এতটা তো করতেই হতো।